আমি বলছি যেটা ওটা যেন উঠে। তাহলে আমরা হচ্ছে যেটা করব যে 5 সেমি 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করব। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করব, যার একটা কোণ 60 ডিগ্রি। অঙ্কন প্রণালী আর প্রমাণটাও লিখতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করব, 3টে বাহু দিয়েছে, সেই 3টে বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করব। তারপরে সামান্তরিক একটা অঙ্কন করতে হবে, যেটা একটা কোণ হবে 60 ডিগ্রি। প্রথমে আমরা তাহলে বাহুগুলোর পরিমাপ করে নিচ্ছি। বাহুগুলো আছে 5, 8 আর 11। তাহলে 5 সেমি, 5 সেমি, 8 সেমি, 8 সেমি আর হচ্ছে 11 সেমি। এটা হচ্ছে 5 সেমি, 8 সেমি, এটা হচ্ছে 11। এইটা দিয়ে আমরা একটা ত্রিভুজ আঁকবো। তাহলে প্রথমে আমরা এখানে একটা বড় বাহু টানবো। এতটা তুমি তাহলে প্রথমে হচ্ছে আমরা একটা বড় বাহু আমরা টানবো। এই বড় বাহু থেকে তাহলে এখানে আমরা একটা বড় বাহুটা কেটে নিই। এখানে নাম তো কিছু দেওয়া আছে, নাম দেওয়া নেই, তাই আমরা যে কোনো কিছু নাম দেবো। তাহলে আমরা আগে এই মাপটা করে কেটে নেব। এখান থেকে এই মাপটা করে আমরা এখানে নাম দিলাম, আমরা এটা এক্স বাহু নিয়েছিলাম, সেখান থেকে এ বি টেনে নিয়েছি। আচ্ছা, এবারে 8 সেমি, এই 8 সেমিটা আমি এখান থেকে একটা বৃত্ত চাপ আঁকবো, ঠিক আছে। এরপরে আছে 5 সেমি। তাহলে এবার এখান দিয়ে আমি 5 সেমি, এই ছেদ হয়ে গেল। এবার আমি জুড়ে দিলে আমার ত্রিভুজ হয়ে যাবে। আমার ত্রিভুজ হয়ে গেল, ঠিক আছে। এবারে বলা হয়েছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করবো এবারে, আগে আমি এই ত্রিভুজটাকে এখান থেকে এটার উপর একটা লম্ব আঁকবো, এই বাহুর উপর, এই বিন্দু থেকে এটা সমদ্বিখণ্ড হবে এবং এর উপর একটা লম্ব হবে, ঠিক আছে। একটা লম্ব, এর উপর একটা লম্ব, ঠিক আছে। এটাকে সমদ্বিখণ্ড করবো, সমদ্বিখণ্ড, এই নিচের বাহুটাকে সমদ্বিখণ্ড করবো। তা সমদ্বিখণ্ড কি করে করব? আচ্ছা, এইটা আমরা আঁকবো এইদিকে, এইটা যেদিকে থাকবে আমরা সেই দিকে আঁকবো, এইদিকে নয়, ঠিক আছে। এই বাহুটাকে আমরা সমদ্বিখণ্ড করবো। কীভাবে করবো দেখো, আগে হাফের বেশি, এটা হাফের বেশি আন্দাজে নিলাম এবং ওটাকেই আবার হয়েছে, এই দুটোকে ছেদ করলে আমরা কি পাবো, আমরা ঠিক করলাম যেটা, ঠিক আছে। ওইখানে ছেদ হয়েছে, এখানেও ছেদ হয়েছে। আমরা এটা ছেদ করে নিলাম, সমদ্বিখণ্ড করেছি। এবারে আমরা 60 ডিগ্রি কোণটা আঁকবো। 60 ডিগ্রি কোণটা আঁকবো কি বলেছি আমরা, এর এইদিকে এটা ছোট থাকবে বা বড় বাহুটা থাকবে, সেই দিকে আমরা আঁকবো, ঠিক আছে। তাহলে 60 ডিগ্রি কোণ, কারণ এবার সামান্তরিক আঁকবো, সামান্তরিকে বলেছে একটা কোণ হবে 60 ডিগ্রি। তাহলে সামান্তরিক এখানটা আমরা সামান্তরিকটা আঁকছি, আমরা একটা বাঁ সাইডে ছবিটা আঁকছি। এটা যদি ঘুরে এইদিকে করতাম তখন ডান সাইডে অঙ্কটা হতো। তাহলে আমরা 60 ডিগ্রি কোণ কী করে আঁকবো, 60 ডিগ্রি কোণ কী করে আঁকবো, দুবার চাপ আঁকলে 60 ডিগ্রি হয়ে যায় জানি আমরা। দুবার চাপ নিলে, একই বৃত্ত চাপ নিয়ে দুবার চাপটা নিলে 60 ডিগ্রি কোণ হয়ে যায়। তাই আমরা 60 ডিগ্রি কোণটাকে চাঁদার সাহায্যে আলাদা করে আর আঁকলাম না, একই বৃত্তচাপ দুবার নিলে সেটা 60 ডিগ্রি কোণ হয়ে যায় এবং এটা
60 ডিগ্রি কোণ আমরা এঁকেছি, এটা 60 ডিগ্রি কোণ হয়েছে, এবার টেনে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা কাজ আছে, এই অবধি হয়ে গেছে তো। এবার আমরা করব কি না, এই বিন্দু থেকে এই মাথাটা এখানে আমরা এই সমান চাপ নিলাম, এই চাপটা নিয়ে যে ডিস্টেন্সটা নিয়ে এখান থেকে আমরা একটা চাপ কেটে দিলাম, বুঝেছে। এবারে এইখানে এই চাপটা, এই যে সমাধিখণ্ড করেছি এখান থেকে বাকিটা, আর এই চাপ থেকে এখান থেকে, বুঝেছে, এখান থেকে কেটে নিলাম, বুঝেছে, বুঝে গেল। এই চাপটা আমরা এখান থেকে নিয়েছি, আর এইটা হচ্ছে এখান থেকে কেটেছি। এবার এই চাপটাই আবার এখান থেকে কেটে নেব, অর্থাৎ তার মানে আমরা এইটা দুবার করতে পারি। এই যে এইটা, এই যে এখানে এইটা এখান থেকে কেটেছি একটা, আবার এখান থেকেও আমরা কাটবো, বুঝেছে। এবারে এইখানে দেখতে হবে ঠিক আছে না ভুল আছে, এই তিনটে যেন মিলে যায়, একটু না ভুল হয়। এইখানে, 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 ঠিক আছে, এই তিনটেই মিলবে। যদি এটা না উপরে চলে যায় বা নিচে নেমে যায় তাহলে এটা ভুল হয়েছে, না যদি থাকে। ব্যাস, এবার আমরা এটাকে জুড়ে দেবো। এবিসি একটা ত্রিভুজ হলো, এটা আমরা ও হচ্ছে সমদ্বিখণ্ড হয়েছে, ও, এটা ই, এটা এফ নাম দিলাম। তাহলে এ ও ই এফ হলো ত্রিভুজের ক্ষেত্রফল বিশিষ্ট একটা উদ্দিষ্ট সামান্তরিক। তাহলে কি করলাম আমরা, প্রথমে তিনটে বাহু দিয়ে ত্রিভুজ আঁকবো। ত্রিভুজটা তিনটে বাহু দিতে পারে বা দুটো বাহু একটা কোণ দিতে পারে, যেভাবে একটা ত্রিভুজ আঁকতে বলবে প্রথমে সেই ত্রিভুজটা আমরা এঁকে দেবো, ওটা গেলো ত্রিভুজ আঁকা। আর সম্পর্ক যেটা হচ্ছে সেটা ত্রিভুজের ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকা। সেটা কী করে করবো না, প্রথমে এই নিচের বাহুটাকে আমরা সমদ্বিখণ্ড করে নেব। সমদ্বিখণ্ড করে নেওয়ার পরে দেখবো ত্রিভুজের যে বড় বাহুটা যেই দিকে থাকবে সেই দিকে আমরা হবে। যদি এইটা আমরা ঘুরিয়ে আঁকতাম, এদিকে আঁকতাম, তাহলে এটা এই দিকে হতো, ঠিক আছে। তাহলে সমদ্বিখণ্ড করার পরে আমরা কি করব না, যদি বলে যে সামান্তরিকের কোণ আছে তাহলে কোণটা এখানে আঁকবো, যদি বলে কোণ নেই তাহলে এই যে সমদ্বিখণ্ড করেছি এইটাকে দিয়ে হয়ে যাবে, তখন তো আয়তক্ষেত্র হয়ে যাবে। সামান্তরিক বলে একটা কোণ দেবে, যদি আয়তক্ষেত্র বলে তাহলে কোণ দেবে না, তখন আমরা এইটাকেই ধরে নেব, কোণটা রাখবো না। যা এখান থেকে করেছি টানার পরে সেটা সব এই বাহুটাকে ধরে করতে হবে। তাহলে তখন এটা সমান করে এখান থেকে কেটে নেবো, তারপর এটা সমান করে এখান থেকে কেটে নেবো, চাপ কেটে নেবো, তারপর এটা সমান করে এখান থেকে চাপ কেটে নেবো। মানে সামান্তরিক বলেছে বলে আমরা এখানে কোণটা এঁকেছি 60 ডিগ্রি কোণটা। এই 60 ডিগ্রি কোণটা আঁকার পরে আমরা করলাম কি, এই সেন্টার থেকে এর মাথাপা থেকে মাপটা নিয়ে এখান থেকে আমরা এখানে চাপ কেটেছি, আবার এখান থেকে এখানে চাপ কেটেছি, ঠিক আছে। তারপরে এই বাহুটা সমান নিয়ে এখান থেকে চাপ কেটেছি। এবার ওইটাই যদি সামান্তরিক না বলতো তাহলে এটা এখান থেকে কাটতাম, এখান থেকে চাপ কেটে নিয়েছি, নিয়ে জুড়ে দিয়েছি। দেখতে হবে যে এই তিনটে যেন এই ত্রিভুজের মাথা ছেদ করে যায়, মাথা বেশি উপরেও নয় মাথার নিচেও নয়, তাহলে ভুল হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে ও এ এফ ই মানে ঘুরিয়ে লিখলে, আর যেদিকে নালে হচ্ছে এ ও ই এফ একটি নির্দিষ্ট সামান্তরিক, ঠিক আছে। বোঝা গেল।